প্রমাণ নিবেননি? তবলিগ জামাত বিভিন্ন মসজিদে আসে না নাই? আপনাদের মসজিদে আছে? এই মসজিদগুলোতে আসবে দেখবেন ওই বান্দারা তাদের খেদমতের জন্য বিভিন্ন প্রকারে বিভিন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়া লাগে। সবাই মশওয়ারা করে, একজন একমত দেয়, আরেকজন ভিন্ন মত দেয়, আরেকজন ভিন্ন মত দেয়। আমির সাহেব বলে সবাই দুরূদ শরীফ পড়ি, এরপর একটা সিদ্ধান্ত দেয় দুরূদ শরীফের বরকত সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়বে। বলে রোজা করে কোন আমলগুলো বেশি বেশি করব? রোজা করিয়া কোন আমলগুলো বেশি বেশি করা দরকার? এরে আল্লাহর বান্দারা একটু বেশি চিন্তা করেন না কেন? এই দুরূদ শরীফের ফজিলত একটু শুনেন রে বাবা। দুরূদ শরীফ যদি পড়তে পারেন, জবানের মধ্যে যত প্রকারে গুনাহ করে, যত প্রকারে গীবত শিকায়ত করে, দুরূদ শরীফের মাধ্যমে আপনার জবান পবিত্র হবে সুবহানাল্লাহ। শুধু এইখানে শেষ নয়, হাজার হাজার কোন ফজিলত এই দুরূদের মধ্যে রয়েছে, শেষ করা যাবে না। সারা দিন রাত্রি বেলায় যদি বয়ান করে দুরূদ শরীফের ফজিলত বলি, জীবনে শেষ করা সম্ভব নয়। এই জন্য অন্তত আপনাদেরকে বলি, যখন মসজিদে আসবেন কয়েকটা জিকির করবেন। আপনারা যদি এই জিকিরগুলো আমল পাবন্দি করতেই পারেন, যদি জীবনটা বড় ধন্য হয়ে যাবে। মসজিদে আসার পর অনেকে দেখা যায় গল্প গুজব করে, কার বাসায় কি হলো, কে কি করতেছেন, এমন গীবত হয় না নাই? এই আল্লাহর বান্দারা বলেন তো, মসজিদ কি গীবতের জায়গা? কথা বলেন না কেন? মসজিদ কোন গীবতের জায়গা নাই। বলেন কার ফসল নষ্ট হয়ে গেল এই বিষয় নিয়েও এই মসজিদের মধ্যে আলোচনা করা যাবে না। কে মারা গেল এই বিষয় নিয়ে জানাও যাবে না মসজিদের মধ্যে। কিন্তু আল্লাহর বান্দা একটু ভালো করিয়া শুনিয়ে নাও, দুনিয়ার কোনো কাজ মসজিদের মধ্যে করা হারাম। তাহলে কি বুঝলেন? দুনিয়ার যতগুলো কাজ আছে, যত কর্ম রয়েছে, সকল কর্ম, দুনিয়ার সকল কাজ মসজিদের মধ্যে করা কি বলেন? হারাম। একমাত্র এই মসজিদে ঢোকার পর একটা দোয়া বলবেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা বিরহমাতিক। এই দোয়া ঢুকলেন, ঢুকে যদি পারেন তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ। কয় রাকাত? ঢোকার পর যদি পারেন 2 রাকাত নফল নামাজ পড়বেন তাহিয়াতুল মসজিদ। যদি নাও সম্ভব হয়, যদি অলসতা মনে করেন, তাহলে মসজিদে বসে যান। এরপরে এই আঙ্গুলটা ধরেন, এই আঙ্গুল ধরিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে আঙ্গুল দিয়ে জিকির করেন, যতবার পারেন করেন। এরপরে বেশি বেশি দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কপালটা বড় খারাপ, শুধু আপনাদের এই মুন্সিপাড়া জামি মসজিদ নয়, অধিকাংশ মসজিদগুলোর মধ্যেই দেখবেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে মানুষের মুলাকাত হইলে দুনিয়ার যতগুলো কাজ আর কর্ম রয়েছে এইখানে সেগুলো আদান প্রদান করা হয়। কথা বলে ঠিক কিনা? হাজার হাজার নজির আছে। এই জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে আমল করবেন, মসজিদে ঢুকানোর পরে দুনিয়ার কথা বন্ধ করবেন, বেশি বেশি দুরূদ পড়বেন। 2 নম্বর আমল হইল আস্তাগফিরুল্লাহ। পরে নবী বলে দুনিয়াদের পর যে আমল রোজা অবস্থায় বেশি করতে, নবী বলে আস্তাগফিরুল্লাহ। কারণ রোজা এমন একটা ইবাদত, এই রোজা রাখার পর কোনো গুনাহ করা যাবে না। কেমন গুনাহ? 1 নাম্বার যে গুনাহ হলো নিজের খায়ে চাহিদা মোতাবেক অনুযায়ী চলার জন্য স্ত্রীর কাছে যাওয়া যাবে না। বল এটাও তোমার জন্য হারাম। প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচার জন্য রোজা দরকার। আর এই রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আর ওই ভুল ত্রুটি থেকে বাঁচার জন্য আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে। তাহলে ওই ভুল ত্রুটি থেকে বাঁচার জন্য কি পড়া লাগবে? বলেন আস্তাগফিরুল্লাহ বলো। যত বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, নিজের অন্তরের মধ্যে কলব আছে, এই কলবটা যখন গুনাহে ভরপুর হয়ে যাবে, ভালো কাজ করতে আর মন চাবে না। আপনারা নিজেই পরীক্ষা করবেন। একটা জিনিস ভালো করিয়া শুনিয়া নিন, যখন আপনাদের অন্তরের মধ্যে যে কলব রয়েছে, এই কলব যখন কালো হয়ে যাবে, শয়তান যখন এই অন্তরটাকে কালো করে ফেলবে, ভালো কাজ আপনার করতে ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না। যখন আপনার অন্তরটা পরিষ্কার থাকবে, তখন আপনাকে ভালো কাজ ছাড়া অন্য কাজ ভালো লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলে সবে বরাতে ইবাদত বন্দি করো।
আপনাদেরকে আরেকটি কথা বলি, সবে বরাত পাইলে আমরা করে সবাই এই জন্য করা লাগবে এমনটা নয়, বরং সবে বরাত পাইছেন আল্লাহর কাছে দোয়া করেন। কার নবী বলেন এই সবে বরাতের জন্য আপনারা একটা দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়ার ফজিলত এই জন্য বলতেন, নবী বলেন আল্লাহ তুমি রজব শাবান রমাজান এই 3 মাসে হায়াত তুমি বাড়ায় দাও, সুবহানাল্লাহ। শুধু রজব শাবান রমাজান 3 মাস পাওয়ার জন্য নবী বিশেষ করে এই দোয়া পড়তেন, 5 ওয়াক্ত সহকারে বিভিন্ন সময় পড়তেন, আল্লাহ দুনিয়ার কাজে আমাকে মাহরুম করিয়েন না, দুনিয়ার কোনো কর্মের মধ্যে মাহরুম করিয়েন না, শুধুমাত্র তোমার এই 3 মাস বেশি বেশি ইবাদত বন্দেগী করা তৌফিক দান করেন। এখন বলেন তো এই মাসগুলো শুধু কর্ম করলে কি নয়, নবী বলেন যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম নেওয়া হবে ওই কাজটা আপনার ইবাদতে পরিপূর্ণ হয়ে যাবে, সুবহানাল্লাহ। বলে এই মাসের বরকত কেমন? কোন বান্দা যদি জমির মধ্যে কর্মের মধ্যে সময়ভাবে নিজেকে পরিবর্তন করার মাধ্যমে নিজেকে সুন্দরভাবে গঠন করেন, যেমন গত সপ্তাহে আলোচনা করলাম সবে বরাতে নবী 3টি আমল করতেন। যেমন আয়েশার ঘরে একদিন নবী গেলেন, আয়েশাকে বলে আয়েশা আজকে রাত্রে তোমার ঘরে থাকার আমার দায়িত্ব ছিল, কিন্তু সবে বরাতের কারণে তুমি আমারে ছুটি দাও যাতে করে বাইতুল জান্নাতুল বাকির মধ্যে যাইয়া তওবা করতে পারি এবং কবর জিয়ারত করতে পারি। এই জন্য সবে বরাতে অন্তত একটু কবর জিয়ারত করবেন, তাহলে নিজের মধ্যে পরিবর্তন আসবে, সুবহানাল্লাহ। এখন বলেন আরেকটা জিনিস নবী বলতেন যে বেশি বেশি একটা জিকির করা লাগবে, সেই জিকিরের নাম হলেন আমার আল্লাহর। নবী বলেন যে আল্লাহ দ্বারা 99টি নাম রয়েছে, কয়টি? আমার আল্লাহ হইলেন একজন, কিন্তু আল্লাহর গুণ হইল 99টি। বলে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ রহমান আল্লাহ রহিম, আল্লাহ মালিক আল্লাহ খালিক। বলে আল্লাহর এইরকম 99টি নাম রয়েছে, তার মধ্যে একটি নাম পড়তে যদি কোনো বান্দা পড়ে তাহলে তার জীবনে কখনো অশান্তি আসবে না, সুবহানাল্লাহ। বলতে আমলটা কি বলে নবী বলেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর এই নামটা বেশি বেশি যদি জিকির করতে পারেন, বসে আছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, বেশি বেশি জিকির করেন, নিজেকে পরিবর্তন করবেন। বলে রিজিকের অভাব, ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক, আল্লাহর এই নাম ধরে ডাকো, রিজিকের অভাব দূর হয়ে যাবে, ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। আল্লাহ একটি নাম হইল রিজিক দাতা আমার আল্লাহ, খানার অভাব, এই সময় আল্লাহকে ডাকো ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। বলে আল্লাহর নামের জিকির করলি আল্লাহ তোমার জীবনে যত প্রকারের মুসিবত রয়েছে সকল প্রকারের মুসিবত গুলো দূর করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আমলগুলো করা দরকার আছে না নাই? বলেন বলেন এগুলো দরকার আছে নাই? এইগুলো বেশি বেশি করা লাগবে। জীবনে যত কিছু করেন না কেন অন্তত মসজিদের মাধ্যমে আসিয়া রোজা রাখিয়ার পর আর একটা আমল বেশি বেশি করার দরকার। কিন্তু আমাদের কপালটা বড় খারাপ, সেটা হলো কোরআন জানতেও পারলাম না, মানতেও পারলাম না। নবী বলে কোনো বান্দা যদি কোরআনটা জানে, অন্তত রোজা রাখিয়া কোনো বান্দা যদি কোরআনটা একবার পড়ে, আলিফ লাম বা তা সা জিম, বলে আলিফ বলার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা ৭০টি নেকি লিখে দেন, সুবহানাল্লাহ। ৭০টি গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। বলে এতগুলো ফজিলত, এতগুলো গুণ আর জমিনের মধ্যে অন্য কিছু মধ্যে নাই, সুবহানাল্লাহ। তাহলে বুঝছেননি? এখন বলেন না আরো কিছু আমল করা দরকার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি যখন বয়ান করব বয়ানের মধ্যে সুবহানাল্লাহ বলাও আপনাদের জন্য জরুরি, সুবহানাল্লাহ। বলে কেন দরকার একবার শুনেন। এই জন্য বলি জান্নাত শব্দের অর্থ হলো আরবি ভাষায়, আপনি সাহিত্য নিয়ে দেখেন ওইখানে জান্নাতুন শব্দ হলো, জান্নাতু মানে অর্থ হলো বাগান। আর আল্লাহ জান্নাত বানাইলেন বাগান, আর ওই বাগানটারে আল্লাহ এত সুন্দর করে সাজাইলেন, এত সুন্দর করে নহর দিলেন, এমন সুন্দর করে করে প্রাসাদ দিলেন, বিভিন্ন জায়গায় দ্বারা আল্লাহ জান্নাতকে সাজাইলেন।
বলে কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তার জীবনে 100টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বান্দার জন্য সুস্বাদুওয়ালা 100 রকমের 100টি গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। বলে আল্লাহু আকবার বললে বান্দার জীবনে 100টি গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বলে আবার 100 রকমের ভিন্ন স্বাদওয়ালা 100টি গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি সুবহানাল্লাহর আমল করা দরকার আছে না নাই? আল্লাহু আকবার আমল করা দরকার আছে না নাই? আছে। এই জন্য আলহামদুলিল্লাহ বেশি বেশি বলা দরকার আছে না নাই? নবী বলেন লা ইন শাকারতুম, আল্লাহ বলেন লা ইন শাকারতুম, তোমরা শুকর আদায় করো, তোমরা আমার বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করো। বলে যখন তুমি কোনো নিয়ামতের মধ্যে পড়ে যাও, বলে আজকে আপনার বাসায় ভালো খানা আয়োজন করছেন, আছে না নাই? বলে আজকে আমরা অনেক সুন্দর খানা খাইছি, কিন্তু আমরা মুসলমান নিমো খানা পাইলে খানা শুরু করে ফেলে, আছে না নাই? এটা কিন্তু বড় একটা নিজের মধ্যে দুর্বলতা। আপনাদের অনেক বিষয় আছে, যদি শেষ করা তো যাবে না, তারপরে সংক্ষিপ্ত হবে একটু বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। খানা পাইছে, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলিয়া ডান দিক দিয়ে দস্তরখানা সহকারে খানা খাইলেই নবী বলেন খানা যে খাইতেছে, বলেন অনেকে খানা খাওয়ার পর পেটের মধ্যে সমস্যা হয় না নাই? কথা বলেন হয়। বলে অনেক সময় অনেকে অনেক মন্ত্র তন্ত্র করে খানা খাওয়ায় না নাই? আছে না নাই? আপনাদের দিকে নাই মনে হয়? আছে। এই জন্য বুঝেন খানার সময় অনেক তন্ত্র মন্ত্র করে খানা খাওয়াইতে পারে মানুষ, বড় নিমো খারাপ। বলে খানা খাওয়ার শুরুতে যদি কোনো বান্দা বিসমিল্লাহ বলিয়া ডান দিক দিয়ে ডান হাত দিয়ে খানা খাই, বলে তার মধ্যে যত ইফেক্ট রয়েছে, যত সমস্যা রয়েছে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আর আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। বডিটা কেন লইয়া যদি আমল করতে পারে, হাজারো ঘটনা হাদিসের মধ্যে আছে, এমন নজির অনেক দেখছি, ইউটিউবের মধ্যেও দেখছি, হাদিসের মধ্যে অগণিত পাওয়া যায়। বলে খানার মধ্যে বিষ লাগাইলো, খানার মধ্যে বিষ দিল, বিসমিল্লাহর বরকতে বিষ নষ্ট হয়েছে না নাই? এই জন্য এই আমলগুলো করা। কিন্তু আপনাদেরকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, খানা খাওয়ার শেষে যে কোনো কর্ম করার শেষে আলহামদুলিল্লাহ বললি আল্লাহ তার মধ্যে বরকত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আমরা জমিতে কাজে যাই, জমির মধ্যে কাজটা শেষ হতে না হইতে আমরা দৌড় মারি, কিন্তু আপনাদের দরকার কাজ সর্বশেষ যে ধান কাটলাম, সর্বশেষ যে রোপাটা লাগালাম, সর্বশেষ অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার নামে শেষ করলাম। তো নবী বলে ওই কাজের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। খানা খাইলাম, খানা খাওয়ার শেষে খানা খাওয়া সর্বশেষ যে অবস্থায়, এই সময় আলহামদুলিল্লাহ বলা যায় না নাই? বলে তার মধ্যে বরকতে পরিপূর্ণ থাকবি। এই জন্য এই আমলগুলো ছোট ছোট কিন্তু ওজনে অনেক ভারী। বলে নবী বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তামলাউল মিজান, মিজানের পাল্লা এত পরিমাণ, বলে সারা পৃথিবীর মধ্যে যত যা আছে এইরকম পৃথিবী নয়, 10টা পৃথিবী যদি মিজানের পাল্লায় যদি দেওয়া হয়, আর যদি আলহামদুলিল্লাহ একটা পাল্লায় দেওয়া হয়, তাহলে আলহামদুলিল্লাহ ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। বলে না এইরকম যদি 100টা পৃথিবী এক পাল্লায় দাও, শুধুমাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক পাল্লায় যদি দেওয়া হয়, কালিমার ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝছেন নি এই আমলগুলো আপনাদের কি এই জন্য বেশি বেশি বলানো হয়, যাতে করে ভুলে না যান, স্মরণের মধ্যে থাকি। বলে এইগুলোর জন্য কোরআন জানা দরকার নাই, হাদিস জানা দরকার নাই, অন্তত এমনিও পারা যায়। বলে অনেক অজুহাত দেয় না নাই? বলে আমি তো কোরআনই পড়তে পারি না, কেমনি কি করবো? বলে আলহামদুলিল্লাহ পড়ার জন্য কি কোরআন দরকার আছে নি? এই আরবি জানা দরকার আছে? সুন্দর করে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইভাবে সুন্দর করে যদি পড়তে পারে, তাহলে নিজের মধ্যে পরিবর্ধন আসবে। তাহলে নিজেকে একজন খাঁটি ইমানদার মুত্তাকিওয়ালা হিসাবে নিজেকে বিবেচিত করবেন। অনেকে বলে হুজুর অনেক আল্লাহ ওলি হয় কেমনি? হ্যাঁ, আপনার মতো ব্যক্তিরাই আল্লাহর ওলি হয়। একবার ঘটনা বলছিলাম না যে একজন ব্যক্তি 99 জন ব্যক্তিরে খুন করলো, 100 জন ব্যক্তিরে খুন করে আল্লাহ তাআলা ওই 100 জন পাপী ব্যক্তির সাথে মোলাকাত করলেন। দেখেন না, বলছিলাম না
যে দেখেন একজন ব্যক্তি 100 জন ব্যক্তিরে খুন করে শুধু তওবার নিয়ত করলো, আর ওই বান্দা মারা যাওয়ার পর যখন তাকে হাসরের ময়দানে নেওয়া হলো না, কবরের মধ্যে নেওয়া হলো, ওই সময় জান্নাতে ফেরেশতা আসলো, জাহান্নামে ফেরেশতা আসলো। জান্নাতে ফেরেশতা বলে বান্দা তওবা করার নিয়ত করছে, বান্দা জান্নাতি। আর এদিকে জাহান্নামী ওয়ালা বলে বান্দার কোনো আমল নাই, তাহলে জাহান্নামী। আল্লাহ বলতেছে না, ফায়সালা আমি দেব, বান্দা জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমরা হুজুর মনে করেন না সব হুজুর জান্নাতে যাবে, কথা কি বালাই জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আপনারা হতে পারেন উলামা একরামের থেকেও বড় সম্মানিত। আল্লাহ চাইলেও তাদের থেকে সম্মান দিয়ে আল্লাহ হাসরের ময়দানে উঠাতে পারেন না নাই? এই আমলগুলো আপনারা অবশ্যই করবেন বাবারা, ভাইয়েরা। দেখেন আর জীবনের মধ্যে কত অন্যায় করবেন, আর গীবত শেখাত কত করবেন, জীবনটা গুনাহে ভরপুর করে ফেলছেন। এই জন্য সুযোগ আসতেছে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফ, এই রাত্রে অন্তত আপনারা জাগরণ করার চেষ্টা করেন, জিকির তাহাজ্জুদ অন্তত পড়েন। আর যদি না পারেন অন্তত রোজাটা রাখবেন তো ইনশাআল্লাহ, অন্তত রোজাটা রাখবেন এবং অন্তত একটু জিকির আজকার করে তওবা করেন। আল্লাহ নবী বলছেন যে শবে বরাত, শবে মানে অর্থ হলো রাত, বরাত মানে মুক্তির রাত। আপনার এই শবে বরাত দ্বারা জীবনে যত গুনাহ রয়েছে, যত অন্যায় রয়েছে, যত গীবত শেখাত, আল্লাহ সব কিছু মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে প্রত্যেককে এই রাতে আমল করার তৌফিক দান, আমিন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।